গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সঙ্গীতার জীবনে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা উঠেই ওই যে মেয়েদের যে কাজ সংসারের সেই কাজ শুরু। তো আমি বড় ঘরটা একদম পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সকাল করে জানো তো কারেন্টটা থাকছে না। সকাল থেকে অনেকক্ষণ প্রায় কারেন্টটা থাকে না। কি হয়েছে বুঝতেই পারছি না। আর দেখো, কাজ করতে করতে এত ঘেমে গেছি, আমাকে দেখেই বুঝতে পারছো। তো ভাবলাম আজকে দেখো, রান্নাঘরটা তো আমার এই প্রতিদিনের ডিউটি, ইঁদুর এসে যা করে তার বলার মতন না। তো ভালো করে আবার রান্নাঘরটা মুছে টুছে সুন্দর করে রাখতে হয়। আর আমার না একটু গলাটা ভেঙে গেছে, বুঝতেই পারছো গলার সুরটা শুনেই যে গলাটা কতটা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে তো ওর জন্য। তো দেখো, এই যে মানি প্ল্যান্ট গাছটা একটু বের করে ওই এটা একটুখানি ধুয়ে নেবো, যেহেতু সাদা জিনিস তো একদম নোংরা পড়ে যায়। তো সার্ফ দিয়ে আবার একটুখানি মুছে ধুয়ে মুছে নিলে বেশ আবার চকচকে করে। তো এদিকে আমি গ্যাসের তলাটলাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো, এই জলটাকে না একটু পাল্টিয়ে নেব। অনেক দিন হয়ে গেছে জলটা, ওর জন্য এই জলটা একটু পাল্টিয়ে নিচ্ছি। আর ওই দেখো, এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো, এখন আমি কাজটা বসিয়ে তারপরে জল দিয়ে দিই, না আগেই জলটা দিয়ে দিই। তো জলটা দিয়ে দিলাম। এখন মানি প্ল্যান্ট গাছটা দেখো বসিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে মানি প্ল্যান্ট গাছ আমার বাড়ির সামনে পুরো ভর্তি। কি বলবো বন্ধুরা, পুরো জঙ্গল হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছে। তো দেখো, আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো পুরো একেবারে পরিপূর্ণ করেই দিয়েছি। আর এই দেখো, টেবিলে ওই যে টি টেবিলের উপরে যে মানি প্ল্যান্ট গাছ দুটো থাকে, ওই গাছ দুটো না একটু কেমন হয়ে গেছে। পাতাগুলো অবশ্য নিচের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তবে যখনই পাতাটা না নষ্ট হয়ে যায় তখনই সাথে সাথে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করি। ওই দেখো, আর একটা পাতাও কিন্তু কেমন যেন একটা হয়ে গেছে। তো ওটা আর দুদিন থাকলে তারপরে আবার ফেলে দেবো, বেশি নষ্ট হয়ে গেলে। এটারও জলটা পাল্টিয়ে নিলাম। এই যে এই টেবিলটার উপরেই কিন্তু থাকে। আর ওই যে কাচের বাটি, কাচের কাপগুলো সব আমি এখানে রাখার চেষ্টা করি, কেননা ওই যে ওই তাকে রাখলে ঢিপ ঢাপ করে পড়ে যায়, ওর জন্য। আর দেখো, এদিকে আমি কিন্তু ফিল্টারটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে উপর থেকে কাঠের গুঁড়ি, এত পরিমাণে কাঠের গুঁড়ি পড়ে, কি বলবো, প্রত্যেক দিন যেন জিনিসপত্র না মুছলে যেন অপরিষ্কার হয়ে থাকে। তো ফিল্টারটাও সুন্দর করে মুছে নিয়েছি, এখন টেবিলটাও মুছে নেব। তার আগে দেখো, কিছু খালি বোতল রয়েছে, এগুলো ব্যাগের মধ্যে রেখে দিই। তোমাদের দাদা ভাই আবার জলটা নিয়ে আসবে। আর বাকি জল সব ফ্রিজে রয়েছে। কি বলবো, একটু বাইরের জল খাওয়া যাচ্ছে না জানো তো। ফ্রিজের জল ছাড়া মোটে খেতেই পারছি না, এত গরম হয়ে যাচ্ছে জলগুলো বন্ধুরা। ওই সকালবেলাটা একটু খাওয়া যাচ্ছে, মানে 10টার পরে আর খাওয়া যাচ্ছে না। তো দেখো, ওদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমি বোতল টতলগুলো পরিষ্কার করে নিলাম তেলের। আর এই যে এখন লবণের হলুদের কৌটোগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। এগুলো তো সব রাত হলে মিস্কেটের মধ্যে রেখে দিই। কি করব বলো, না হলে ওই যে ইঁদুরে যা করে তার বলার মতো না। তাহলে ওই প্রত্যেক দিন হলুদ লবণ পাল্টাতে হবে আমি যদি এখানে রেখে দিই, জানো তো। তো দেখো, এই যে সুন্দর করে কিন্তু জায়গাটা একদম গুছিয়ে নিয়েছি। বেশ সুন্দর লাগে আমার রান্নাঘরটা দেখলে, জানো তো মনটা জুড়িয়ে যায়। আর এই দেখো আমার তোজো পাপা, আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। কিছু জামা কাপড় হয়েছিল, সেই জামা কাপড়গুলোকেও কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি। আর এই দেখো, আমার তোজো পাপা এখানে বসে আছে, দেখেছো? তোজো পাপা বাইরে দরজার সামনে বসে থাকবে, আর কেউ গেলে ঘেউ 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 করে চিল্লিয়ে একেবারে মারে মাথায় তুলবে। এই দেখো, কি অনেকটাই জামা কাপড় ছিল, সেইগুলো সব কাচা ধোয়া করে নিয়েছি। কয়েকদিন ধরে আর কাচা হচ্ছিল না, ওর জন্য আজকে একদম সবটাই কিন্তু কেচে নিয়েছি। আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তোমাদের না দেখিয়ে আর পারলাম না। তো চলো একটু দেখে নাও। তারপরে
দেখো চলে আসলাম, এখন এই যে রান্না করব। তো রান্নাটা পরে করব, সকালে ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই। আর ফ্রিজ থেকে ওই যে মাছের কাটা ছিল অর্ধেকটা, ওই যে রবিবারে এনেছিলাম, তো সেটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে। আর এখন দেখো সকালবেলা বানাবো গোলা রুটি। মাম্মাম প্রচুর বায়না করছিল যে আজকে একটু গোলা রুটি বানিয়ে দাও, তো আমাদের সবার জন্যই বানিয়ে নেব। আর সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আজকে ইন্ডাকশানেই বানিয়ে নেব। তো অন্যদিন গ্যাসের উপরেই বানাই, তাওয়াটার উপরে, আজকে এটার উপরে বানিয়ে নিচ্ছি, ননস্টিকের এই তাওয়াটা। তো চলো এখন দেখো দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিই। আর সত্যি কথা বলতে গোলা রুটিটা জানো তো আমরা সবাই ভালোবাসি। আর সকালবেলা জানো তো ভাত এখন এমনই হয়েছে, ভাত খেতে ইচ্ছা করে না, ওই হালকা পাতলা একটা টিফিন যেন করতে ভালো লাগে। ভাত যেন কেউই খেতে চায় না, রান্না করলে হাঁড়িতে ভাত ওরকমই থেকে যায়, কেউই খেতে চায় না। তো তার জন্য এখন আর সকালবেলাটা ভাতই করা হয় না, সকালবেলায় টুকটাক টিফিনই বানানো হয়। আর তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই জিরো। তো যাই হোক, দেখো এই যে আমি গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি, কতটা নরম তুলতুলে হয়েছে কি বলবো। আর একটু দাঁড়াও, আম কেটে নিই। ঠিক আছে, আজকে না আম দিয়ে খাবো। তো দেখো আম নিয়ে নিয়েছি, 4 জনের জন্য 4টে আম। ওই যে রবিবারের দিন আম এনেছিলাম, প্রায় অনেকগুলোই আম এনেছিলাম, অনেকগুলো বলছি, অনেকটাই এনেছিলাম। এই আম্রপালি আমগুলো হেভি মিষ্টি, কি বলবো, আম্রপালি আর হিমসাগর আমটাই আমার কাছে বেশ ভালো লাগে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে এই যে এখন চাল নিয়ে নিচ্ছি, চালটাকে একটু ভিজিয়ে রাখবো। আর দেখো বন্ধুরা, একটু চাল নেওয়ার পরে কিন্তু আমি 3বার চালটা কিন্তু তুলে রেখে দিই। কেন বলো তো, এটা তুললে সংসারের একটা মানে কি বলবো মঙ্গলই হয়। যাই হোক, এটা মা ঠাকুমা সবাইকে দেখে এসেছি, আমিও কিন্তু এরকমটাই করে থাকি। তো ওই যে কথায় বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। তো রমণী যদি ঠিকঠাকভাবে সংসারের সমস্ত কাজ কর্ম দায়িত্ব করে পালন করে না, তাহলে সংসারটা কিন্তু সুখেরই হয়, ফুলে ফেঁপে ওঠে। তো চলো এখন এটাকে ভালো করে চালটাকে ধুয়ে নিই। দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখো চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর দেখো মাছি, এখন আম কাঁঠালের সময়, এখন মাছি যা বিরক্ত করবে কি বলবো। তো চলো এই চালটা আবারও একটুখানি ধুয়ে ফেলবো, চালটা ভিজে যাক তারপরে। এখন দেখো এই যে মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মানে সকালের টিফিন করে কিন্তু অন্য কাজ করেছি, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নার দিকে, এখন প্রায় বাজে 11:30। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। প্রথমেই দেখো মাছের কাঁটাগুলোকে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভেটকি মাছের কাঁটা আনলে কি বলবো সবাই ভালো খায়। আর ওই যে শুধু যে কাঁটা তা নয়, কিন্তু দেখো কতটা করে মাছ কিন্তু রয়েছে লাগানো, মানে মাছ কাটার গায়ে। তো চলো এখন মাছগুলো ভেজে নেব। তো ওদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এখন আলু পেঁয়াজ এগুলো কেটে নেব। ওই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, তো এখন পেঁয়াজগুলোকে একটুখানি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, মানে এই যে ছুরিটা এত ধার, 3টে ছুরি নিয়েছিলাম অনলাইন থেকে, ভীষণ ভীষণ ধার ছুরিগুলো, মানে কাজ করতে হেভি ভালো লাগে, হেভি ভালো লাগে। আর মানে যখন ওই যে এমনি ছুরিগুলো যখন কাটতো না, তখন ভীষণ রাগ হতো, ধুত বটি দিয়েই কাজ করতাম। এখন যেমন ছুরিতে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা কি জানো তো, একটা মেয়ে যদি সংসারটাকে ভালোবাসে না, তাহলে সেই সংসারে কখনো দুঃখ কষ্ট আসে না। আসলেও জানো তো, সেই মেয়েটা সেই সংসারটাকে ঠিক সামলিয়ে নেয়। যেমন আমি সত্যি বলছি, আমার সংসারে প্রচুর দুঃখ কষ্ট আসে, কিন্তু আমি সবটাই সামলিয়ে নিতে শিখে গেছি এখন। আগে মানে সেই যে বিয়ের আগের কথা চিন্তা করি, সেই সঙ্গীতা আর আজকের সঙ্গীতার মধ্যে অনেকটাই তফাৎ, তাই না? মানে আমি নিজেই ভাবি আর নিজেই বলি। তো যাই হোক, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজ ওদিকে কাটা হয়ে গেছে, এখন তেলটাও বসিয়ে দিয়েছি গরম। এখন আমি আলুগুলোকে কেটে নিই, তারপরে মাছগুলোকে ছাড়বো।
সংসার জিনিসটা এমনই, ভালোবাসলে সংসারটা সুখের হয়, ভালো না বাসলে সংসারটা সুখের হয় না। তো সবাইকে বলবো সংসারটাকে ভালোবেসে সংসার করো, দেখবে সংসারটা সত্যি সুখেরই হবে, জানো তো। যতই সংসারে অভাব থাকুক যাই থাকুক সুখেরই হবে কিন্তু। তো দেখো এই যে আলুটা, একটা অর্ধেকটা আলু মামামের জন্য আলু সেদ্ধ দেব। আজ আর মামামের জন্য কোনো তরকারি করব না, আজকে আলু সেদ্ধ সেদ্ধ খাইয়ে দেব। আর একটু ডিম ভেজে নেব, আর একটু বাটার দিয়ে দেবো, ব্যাস। আর মাছ ভাজা রাখবো, মামামের খাওয়া হয়ে যাবে। দেখো ওদিকে আলু কাটতে কাটতে কড়াইটা দেখো কতটাই মানে সেই তেলটা রেগে গেছে, আর এত ফুটছে কি বলবো। আমি দূরের থেকে সেই মাছগুলো যেন সেই ছুঁড়ে মারার মতন করছি। তোমাদের দাদা ভাই থাকলে এখানে পুরো লাফিয়ে লাফিয়ে চলে যেত, ঠিক আছে। তো যাই হোক, আমি মানে উনি খুব ভয় পায়, ওই যে তেল ফোটে না যখন মাছ টাছ বা ভাজে, মাঝে মধ্যে রান্না করতে আসলে তখন ভীষণ ভয় পায়। তো দেখো এখন কিন্তু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। চলো এদিকে মাছ ভাজাটা হোক, আর ওদিকে মাম্মামের ডিম ভাজাটা করে নিই। তো দেখো এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। তো এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি, ওই তোজো পাপাও খাবে, ওর জন্য। তোজো পাপার জন্য আজকেও আর এক্সট্রা করে কিছু বানালাম না, আজ ওই তোজো পাপা আর মামা দুজনেই ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। তো আর্ধেক আর্ধেক করে নেব। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি আমার তোজো পাপাকে ভীষণ ভালোবাসি। আমার মাম্মাম ওদের যেমন আমি ভালোবাসি, আমার তোজো পাপাকেও কিন্তু আমি তেমনটাই ভালোবাসি। তো দেখো দুজনের জন্য ওই যে ডিম ভাজা হয়ে গেল, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভাজতে ভুলে গেছি, আবার কি করব, তো তার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, টমেটো পেঁয়াজ দিয়ে আলুগুলো, তারপরে আমি গিয়ে মশলাটা দিয়ে দেবো। তো দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে মোটামুটি, তারপরে ওই যে আদা জিরে বাটা দিয়ে, তারপরে ওই যে মাছের একটু তেল ছিল সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলগুলো পুরো মনে হয় যেন একদম খাসির মাংসের মতনই কিন্তু লাগে, তেলগুলো গলে না, সেরকম আস্তে আস্তেই থাকে। তো দেখো এখন আমি গিয়ে কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি, ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে। আর এই যে এখন বুট করে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে সব জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দেব। কি বলো তো, অল্প বাসন হলে ঝটপট করে মেজে নিলে একটু কষ্টটা কম হয়, আর যদি এক গাদা বাসন হয় না তখন না ইচ্ছাই করে না, কত বাসন কত বাসন এরকম যেন একটা লাগে। তো যাই হোক এখন মাজা ধোয়া করে নিয়েছি, চলো এটাকে টেবিলের উপরে রেখে দিই, জলটা ঝরে যাক, আর ওদিকে আমি এদিকের কাজকর্মগুলো আবার করে নিই। তো দেখো এই যে টেবিলের উপরেও কিন্তু রেখে দিলাম। আর এই যে এখন এই দেখো কষানো প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, এই মাছটা বেশি মানে ফুট খায় না, ওর জন্য আলুগুলো ভালো করে মানে কষাতে কষাতে সেদ্ধটা করে নিই। অন্যদিন গোল গোল করে দিয়েই, দেখো আজকে কিন্তু লম্বা লম্বা করে দিয়েছি। আর এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখেছো কতটা তেল বেরিয়েছে, দেখো একবার উপর থেকে তেল জানো তো উঠিয়ে ফেলে দিয়েছি। মানে ফেলে বলতে কি বাটিতে রেখে দিয়েছি, ওটা কোনো একটা ভাজা করে নেবো, কেননা এত তেল খাওয়া যাবে না, অল্প করে তেল দিয়েছিলাম। আর দেখো মামামের জন্য এখন ভাত গুছিয়ে নিচ্ছি। তো চলো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো বিকালে একটু বেরিয়ে গেলাম ঘুরতে, তো ঘুরতে বলতে একটা কাজেই বেরিয়েছিলাম, তো এই জায়গাটা একটু বেশ ভালো লাগছে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, আমি এই জায়গাটায় এসেছিলাম দিদি নাম্বার 1-এ অডিশন দিতে এসেছিলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।